অনুমতি দেয় তখন ভোক্তা অধিকার কিন্তু আমরা এটা কিছু করতে পারবো না যদি সরকার আপনাকে অনুমতি দেয়। আবেদন গৃহীত হয়েছে, আবেদন গৃহীত হয়েছে। এইসব কথা তাহলে বিজনেস ছাড়া দেন ভাই। আমার কথা কি আপনার লস দিয়ে কি বিজনেস করার দরকার আছে? যেটা লাভ হয় সেটাই করেন। এগুলো থাকবে কিন্তু আইনের বাইরে যাওয়ার তো সুযোগ নেই। অধিকার সংরক্ষণ ভাড়া 479 টাকা, 479 টাকা ঢাকা এই স্থলে 500 টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়। প্রমাণ পাওয়া যায়। মাঝে মাঝে অনেক রিক্সাওয়ালা বলে আমার তো রিক্সা খালি আসবে, তাহলে কি আবার যাত্রী ফেরত আসবে? আবার ওটা দিয়ে বান্ধবী কথা বলেন কেন আপনারা? ওটা আপনার সারা বছরের, এটা আপনার পলিসি, আপনার বিজনেস। আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আইনে বলা আছে। নির্ধারিত কে নির্ধারণ করছে? বিআরটি। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটের এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমও করবেন না। কেউ কথা দিচ্ছেন? মুসলেকা দিবেন? এখন এই সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে? এটা ভাড়া সফটওয়্যার চেঞ্জ করা লাগবে না। ওনারা যেই রুট সেই রুট সিলেক্ট করলে, ওনারা রুট যদি দেখায় পটুয়াখালী কিন্তু বাস যাবে বরিশাল, তাহলে তো ওনারা বাড়তি ভাড়াটা নেওয়ার সুযোগ। না, ফরিদপুরে যেটা বলছি আমি, যে ফরিদপুরে যাচ্ছে এটা তো বেশি হচ্ছে ভাড়া। রুট দেখাচ্ছে মাগুরা, রুট দেখাচ্ছে মাগুরা, টিকিট দিয়েছেন, বাস দেখাইছেন। এখন তো শুনেন, আপনাদের কথা কিন্তু আমরা বিশ্বাস করবো না, আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করব। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন করা কথা বিশ্বাস করার সুযোগ নাই। চালাকিটা বন্ধ করুন। স্যার 1,00,000 টাকা ফাইন করে দিয়ে যায়, ব্যবসা করার দরকার নাই, বন্ধ করে দিয়ে যায় আপনার কাউন্টার। বন্ধ করে কেন দিচ্ছি না বলেন? বন্ধ করে কেন দিচ্ছি না? কারণ ভোক্তাদের অসুবিধা হবে, ভোক্তারা বাড়ি যেতে অসুবিধায় পড়বে, এই কারণে বন্ধ করছি না। এটা ভাববেন না যে আপনাদেরকে ঠিক আছে। ধার্যকৃত মূল্য চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখন পরিশোধ করবেন এবং মুসলেকা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। কোনো রুটেরই আপনারা এই কাজটা করবেন না। এবং যত পরিবহন আছে তাদের জন্য একটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থা যাব, ঠিক আছে? আমরা দেখবো না যে কার প্রতিষ্ঠানের কি নাম, কার কে মালিক, এটা আমরা দেখবো না কোনোদিনও। এটা আমাদের কাজ না। আমাদের কাজ দেখা ভোক্তা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা, ঠিক আছে? আমার বই লিখতে হবে, সাইন নাও। আর আপনাদের কিন্তু মালামাল হারিয়ে যাওয়ার পরে একটা ব্যবস্থা নিয়েছিলাম আমি, ঠিক আছে? এগুলো কিন্তু ঠিক করবেন, যারা মালামাল নামায় যারা গাড়ি থেকে, ওদেরকে করবেন, সুপারভাইজার হেল্পার দুজনকে করবেন, ঠিক আছে? যে একজনের পড়লো আরেকজনকে দেওয়া যাবে না, পরে কিন্তু ঝামেলা। কারণ যে মাল পায়নি, পাবে না, তার কাছে টোকেনটা রয়ে যাবে, এটা মাথায় রেখে তার কাছে টোকেন রয়ে যাবে, অতএব এটা প্রমাণের কোনো বাধা থাকবে না। হ্যাঁ, ওনার নাম লিখছিলা, ওনার নাম, বাবার নাম, আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম, বাবার নাম ফয়জুর রহমান, বয়স 65।
না উনি না, যে উনি উনি হ্যাঁ আপনি এদিকে আসুন। এখানে থাকবেন। এখন দেখেন যদি এই অবস্থায় এই 3 দিনে আপনাদের 10 বার যদি ভুল ধরা পড়ে তাহলে এই 10 বার না জরিমানা কিরকম হবে চিন্তা করে দেখেন, ঠিক আছে? আর কাউন্টার বন্ধ করতে তো শেষ, তখন অন্য বাস সুযোগ নিয়ে নেবে, তারা যাত্রী নিয়ে চলে যাবে। প্রত্যেক বাসে ঢুকে ঢুকে আমরা এটা ই করবো, ইনভেস্টিগেশন করবো, এটা মাথায় রাখবেন। অর্ধেকও করিনি, অর্ধেকও করিনি, আপনাকে শেখাতে চাচ্ছি। যদি আবারও সে ভুল পাই ধরেন বন্ধ করলাম না, কিন্তু যাত্রীরা সব ফ্রিতে চলে যাবে, তখন বাসে টাকা ফেরত দিয়ে দিতে হবে যাত্রীদের, এটা কি ভালো হবে? অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, অতএব এগুলো মাথায় রাখবেন। এটা আমাদের না সুজন, ওই সবগুলো বের করতে হতো। আমরা তো আসলে মহাখালী টার্মিনাল আর সায়দাবাদ আর এটা নিয়েছি, ওদের অনেক ধরনের রুট থাকে, ওগুলো সব বের করানো। আমি সাইন দিয়ে সামনে যাচ্ছি, তুমি টাকা নিয়ে আসো এখন। শ্যামলী আর কোথায়, সোহাগ আর ওইদিকে ওই পাশে। কত তারিখ? একজন ফোর্স থাকবে এখানে, একজন ফোর্স থাকবে এখানে। কে থাকবেন? আক্তার, আপনি থাকেন, টাকাটা পরিশোধ করবেন দ্রুত, হ্যাঁ? আর আমরা ওই বাকিগুলোতে যাচ্ছি। আপনারা কেন ভিড় করছেন? কাজ কাম নাই কেন? হানিফ এন্টারপ্রাইজ, হানিফ। আপনারা শুনেন, গায়ের উপর পড়েন না কেউ, হ্যাঁ? হানিফ পরিবহন। আচ্ছা, আপনারা কি ভাড়া সঠিকভাবে নিচ্ছেন? এই বিআরটি অনুযায়ী নিচ্ছেন? এখন আপনাদের কোন মানে কোন কোন বাস এই মুহূর্তে যাবে? ঢাকা টু খুলনা ডিরেক্ট, ঢাকা টু খুলনা ডিরেক্ট। টিকিট কত? 790 টাকা। কোথায় আছে বের করে দেখান। দেখি, ঢাকা টু খুলনা ডিরেক্ট বলতেছে, রুটটা দেখি কত টাকা নিচ্ছে। এটার ভিতরে ঢুকবো কিভাবে? ও একদম ঘুরে আসতে হবে। আপনার এই টিকিটটা ঘুরে দেখান। এই রুটে এখন যে বাস যাচ্ছে, টিকিটটা দেখান আমাকে, কত টাকা। দাঁড়ান সাবধানে। এইটা ঢাকা টু খুলনা 790 টাকা। 790 790 টাকা আপনার। ঢাকা টু যশোর, খুলনা তো না, এটা ঢাকা টু খুলনা। ভাইয়া যাবে পাটুরিয়া, ফরিদপুর, মাগুরা, আরপাড়া, যশোর। ভাইয়া কি যাবে? আপনি বলেন ডিরেক্ট যাবে। এই যে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, খুলনা, মানে এটা তো এইভাবেই এই রোড দিয়ে যাবে। বসুন্ধরা, নোয়াপাড়া, খুলনা। আপনারা তো রুট চেঞ্জ করে ফেলেন সবাই। না না, আমার তো রুট এই পাশ দিয়ে। দেখা যায় কিছু যাত্রী আছে নোয়াপাড়া নামবে, তখন তো আমার তো এই পাশ দিয়ে যেতে হবে। আমার তো এখানে রুট দেওয়া আছে যে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, দেন খুলনা। হ্যাঁ, আর একটা টিকিটের দাম কত এখানে ই করে ওখানে লেখা আছে না, 790 টাকা। গাড়ির ফিটনেস আছে? জি। কোচ নম্বর দেখি। এটা প্রিন্ট দেন আমাকে। হ্যাঁ, 2 ধরনের ভাড়া কেন আপনার এখানে? প্রিন্ট দেন, আপনি প্রিন্ট দেন, আর সরাবেন না, প্রিন্ট দেন। দেন। হচ্ছে না কেন প্রিন্ট? ওখানে তালিকা দেখো তো কি লেখা আছে, দেন। ভাড়া হওয়ার কথা 790, এখানে 800 টাকাও দেখাচ্ছে কেন? আবার কি প্রিন্ট দিচ্ছেন? এই ভাড়া তো দেখায় যে এগুলো কি মুছে গেছে না? আচ্ছা আপনি আমাকে বলেন, এটা 800 কেন হলো? এটা 800 কেন হলো? আবার আসেন, নিচে আসেন, নিচে আসেন। এইটা কত গেল? 7,000। দাঁড়ান, এই যে 15,000, এখানে কি এই যে কয়েকজনের কাছ থেকে 800 টাকা কেন নেওয়া হচ্ছে?
নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, আরো নিচে। কাউন্টারে বিভিন্ন কাউন্টার থেকে হয়েছে, তাই না? নিচে আসেন। এটাকে, এটা কোন কাউন্টার? নবীনগর কাউন্টার। নবীনগর কাউন্টার থেকে 19টা। তাহলে কোন কাউন্টার থেকে আপনার 800 টাকা করে নিচ্ছে বের করেন। কোন কাউন্টার থেকে 800 টাকা করে নিচ্ছে? কেন নিয়েছে 800 টাকা করে? আপনি নিতে পারবেন? না না, আমরা তো 790 টাকা করে সেল করতেছি। আপনার সিস্টেমে কি দেখাচ্ছে? পরিবহন তো আপনাদেরই। আপনি নিজে দেখেননি যে 800 টাকা? আপনি সঙ্গে সঙ্গে তখন ওই কাউন্টারে নক করবেন না যে কেন 10 টাকা বেশি দেওয়া হয়েছে? এটা আপনার উচিত কিনা নক করা? জি জি, অবশ্যই। এটা হচ্ছে ম্যাম আপনার দাঁড়ান, এই যে দেখেন, এটা কোন কাউন্টার? গাবতলী। এই কাউন্টারই তো। গাবতলী কাউন্টার, নিজে বসে থেকে বেচতেছেন আবার মিথ্যা কথা বলতেছেন। না না, এটা হচ্ছে ম্যাম, এটা আগের ভাড়া ছিল আমাদের। আর আপনার হচ্ছে এখন ভাড়া হচ্ছে 790 টাকা। যখন আগের ভাড়া আর এখনকার ভাড়া পার্থক্য কি? আগের চেয়ে ভাড়া কি বাড়ছে? এখন কমছে, এখন কমছে। আপনি এটা কখন বিক্রি করতেন? এখন না? না না, কবে কবে এই যে বিক্রি আমি করতেন? আপনাকে চিত্রটা দেখাই ম্যাম। এটা হচ্ছে আপনার B1 B2। হ্যাঁ, B1 B2 আপনার হচ্ছে এটা ম্যাম 15 তারিখে হয়েছে 15ই মার্চ। আর ভাড়ার আদেশ কবে? ভাড়া আদেশ। এটা আমাদের আর কি আপনার এপ্রিল 2024। আপনি মার্চ আর 2025 দেখালে হবে? আপনি ডকুমেন্ট দেখান যে ভাড়া 800 টাকা ওই 15ই মার্চে ছিল। ছিল 15ই মার্চে নাকি এক বছর আগে ছিল? এটা আমাদের এখন তো 790 টাকা করে আমরা নিতে। আপনি 800 টাকা কেন নিয়েছেন? এটা যাত্রী কাছে আমরা ফেরত দিয়ে দিব। আপনি যে আপনি ফেরত দিবেন, এটা তো পরের কথা। আপনি অপরাধ সংগঠন করছেন তো। আপনি বের করেন, গাবতলী কাউন্টার বের করেন। এই কাগজ লিখো। লিখো ভাই। তরিকুল, এই লিখো। আপনার ইয়ে কোথায়? এইটা আপনার কাউন্টারটা, এই যে এটা আপনার রুট। এটা একটু ভালো করে দেখাই দেন, টিক মার্কস দেন। আপনার রুট কোনটা? এইটা আপনার রুট। হ্যাঁ, আদায়যোগ্য ভাড়া সর্বোচ্চ 790। 10 টাকা করে বেশি নিচ্ছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। এটাই শাস্তি আপনাদের। এরপরে যতবার এরকম হবে কাউন্টার বন্ধ করবো না। ভোক্তারা হলে ফ্রিতে যাবে, নাইলে আপনাদের কি করবো? জরিমানা বাড়ায় দিব। এটা কি লিখবা? এই কোথায়? তরিকুল, এদিকে আসো। কোথায় আসছে? অন্যদের, আপনি অনেকের কাছ থেকে 790 টাকা নিচ্ছেন, বাকিদের কাছ থেকে কেন 10 টাকা করে বেশি নেবেন? এটা আগের হয়েছে। আগের কথা না, 15ই মার্চের কথা। 15ই মার্চ, এটা মার্চ মাস কোনো শেষ হয়নি। আগে মানে কি? তার মানে যে আগে টিকিট কিনে আপনার কাছে বাসটা নিশ্চিত হতে চাইছে তার বেশি নিছেন। আজ খুবই কথাবার্তা।